আর কত আপনার স্বার্থপরতার আপনার প্রতীক আমাদেরকে দেখতে হবে। আমাদেরকে অবশ্যই পরার্থপরতার বিষয়টা এস্টাবলিশ করতে হবে, ইনস্টিটিউশনালাইজ করতে হবে। প্রতিবাদের সংস্কৃতি প্রাতিষ্ঠানিকীকরণ নিশ্চিত করতে হবে এবং প্রতিকার যে কোনো মূল্যে তা সফলভাবে বাস্তবায়ন করতে হবে। আপনার এই যে ছাত্ররা যে উপদেষ্টা হলো, মানে তাদের থেকেই তো ৩ জনকে রাখা হয়েছে। সেই ছাত্ররাও তো তাদের ব্যাপারে দায়িত্ব অবহেলা করেছে। তারাও তো তাদের সঙ্গীদেরকে ভুলে গিয়েছে সেই চেয়ারে বসে। আমরা না হয় ধরে নিলাম যে একজন মহিলা স্বাস্থ্য উপদেষ্টা হয়েছেন, তিনি ভুলে গিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা হয়ে কার কিভাবে খবর নেওয়ার কথা। কিন্তু যারা তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলনে ছিল, তাদেরও কি এটা দায় এড়াবার বিষয় কিনা? আপনি এই যে দুঃখ প্রকাশ করলেন কালকে ৪ জন গিয়ে, দুঃখ প্রকাশের মধ্যে দিয়ে তাদের এই ৩ মাসের কষ্ট তারা ভুলাই দিতে পারবে কিনা? এবং শুধু তারা না, পরিবারের অবস্থা আপনি দেখেন যে যাদের অনেকের কিন্তু খাওয়ার পয়সা নেই, যেটা হাসিনুর ভাই নিজেই বলেছেন যে তারা হসপিটালে গিয়ে দেখেছেন ওনারা যে খাওয়ার পয়সা নেই, ওনারা খাওয়া মানে পয়সা চাচ্ছে। তো এই ওদের তো চাওয়ার আগেই ওদেরকে দেওয়া উচিত ছিল। দেখুন, সমস্যাটা অন্য জায়গায়, এটা মাইন্ডসেট। এখন আপনি যদি ইনসেনসিটিভ হন, আপনার যদি কোনো ধারণা না থাকে কমরেডারি সম্পর্কে, এই যে কমরেডশিপ, তাহলে আপনি তো এটা বুঝিয়ে কথা বলে কনভিন্স করার চেষ্টা করে তো সে বিষয়টা ইনকালকেট করতে পারবেন না। এটা গিল্টি থাকতে হবে, ভেতর থেকে এই তাগিদটা অনুভব করতে পারবে, তাই না? এবং একটা কাঁধে কাঁধ মিলিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তারা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এই বিপ্লব সফল করেছে। এখন এত যদি গোল্ডফিশ মেমোরি সবার মতো তাদেরও প্রিভেইল করে, তাহলে তো এই দুঃখ আমরা রাখবো কোথায়? এটা তো লাইফ লং, মনে রাখতে হবে। আপনি নিশ্চয়ই আজকে পত্রিকায় দেখেছেন যে আহত একজন আজকে মানে মারাও গেছে। জি, ঠিকমতো চিকিৎসা না এটা হলে অবশ্যই আমরা বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। কিন্তু আমরা চাইবো যে যেই রক্ত এ পর্যন্ত তারা আপনার আত্মত্যাগের মধ্য দিয়ে ব্যষ্টির স্বার্থ জলাঞ্জলি দিয়ে সমষ্টির স্বার্থ নিশ্চিত করবার চেষ্টা করেছেন, সেই স্পিরিটটা যেন আমরা সবাই ধারণ করতে পারি। আর কত আপনার স্বার্থপরতার আপনার প্রতীক আমাদেরকে দেখতে হবে। আমাদেরকে অবশ্যই পরার্থপরতার বিষয়টা এস্টাবলিশ করতে হবে, ইনস্টিটিউশনালাইজ করতে হবে। প্রতিবাদের সংস্কৃতি প্রাতিষ্ঠানিকীকরণ নিশ্চিত করতে হবে এবং প্রতিকার যে কোনো মূল্যে তা সফলভাবে বাস্তবায়ন করতে হবে। আমি যতটুকু জানি, আপনার আমাদের জননেতা সালাউদ্দিন, তিনি ক্যারিয়ারটা শুরু করেছিলেন একজন জনকীর্তক হিসেবে, মেইস্ট্রেসি করেছেন এবং অ্যাডমিন ক্যাডারের মানুষ। সেখান থেকে পরবর্তীতে তিনি রাজনীতিতে অবগাহন করেন। ওটা বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির একেবারে শীর্ষে তার অবস্থান। এখন অনেকেই ভাবছেন যে তিনি হয়তো সামনে মহাসচিবের দায়িত্ব পালন করতে পারেন। তো আমরা খুব মর্মাহত হলাম যখন দেখলাম সীমান্তের ওপারে মেঘালয় রাজ্যে তিনি হতবিহবল একজন মানুষ, স্মৃতি তার সঙ্গে প্রতারণা করছে। তিনি বুঝতে পারছেন না কিভাবে সেখানে গিয়ে স্থিত হলো। এবং মজার ব্যাপার হলো, ভারতের আইনের খড়গ তার উপর নেমে আসলো এবং তিনি আপনার রীতিমতো একটা দীর্ঘ সূত্রিতার মধ্যে পড়ে গেলেন, মানে স্বদেশ প্রত্যাবর্তনের ক্ষেত্রে। অবশেষে ফিরে আসলেন এবং এই পুরো প্রক্রিয়ায় তার আপনার স্মৃতি শক্তি কতটা এখনো প্রখর আছে, এটা নিয়ে অনেকের হয়তো নানান চিন্তা ভাবনা আছে। অর্থাৎ যেই কর্ম উদ্দীপ্ত একজন তরুণ জনকীর্তক,
তিনি পরবর্তীতে জনসেবায় এসছেন, তিনি যেই অর্ডিলের মধ্য দিয়ে গেছেন, তার আগের যে মানুষটি আর বর্তমান যে মানুষটি একই অবস্থানে আছেন কিনা শারীরিক মানসিক ভাবে, সেটা নিয়ে অনেকে কিন্তু চিন্তিত। তো সেই জন্যে আপনার এই যে প্রসঙ্গগুলো আসছে, ভারতের যে বিষয়টা বারবার আমাদের দর্শক শ্রোতারা তাদের লেখনীর মাধ্যমে আপনার শোর মধ্যেই তুলে ধরছেন, যে চট্টগ্রাম বিভাগ ইন জেনারেল, চট্টগ্রাম মানে অর্থাৎ মিরসরাই অ্যান্ড চিটং, রেস্ট অফ দ্য চিটং, আপনার কক্সবাজার, 3 পার্বত্য জেলা মিলে যে ভূখণ্ড, এইটি আপনার কেন ভারতভুক্ত হলো না সেটি নিয়ে প্রচারণা চলছে। আপনার হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান জনগোষ্ঠী যারা সেখানে বসবাস করছেন, তারা ক্রমে নিগেটেড হয়ে যাচ্ছেন, অবলিটারেটেড হচ্ছেন। এই যে প্লাইট, সেটা দেখবার কি কেউ নেই? এবং আমরা যারা আপনার এক ধরনের আত্মশ্লাঘায় ভুগি, চিকেন নেক ভারতের সবচেয়ে ভালনারেবল পয়েন্ট, ঠিক একই রকম ভাবে এই ফেনী নদী সংলগ্ন যে টেরিটরি, পার্বত্য ত্রিপুরা এবং বঙ্গোপসাগরের মাঝখানে, এইটা আরো বেশি ভালনারেবল, সেটা আমরা কয়জন বুঝি? এবং সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু আসলে এই প্রচারণাটা চলছে।